নির্মাণ করে ছেলে জোগালি দিচ্ছে। আল্লাহু আকবার। ইসমাইল বড় হয়েছে, বাবার কাছে পত্র লেগেছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করেছে, পুত্রবধূ এসে দেখে যাও। আমার ভাইয়ারা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া এবার ছেলের পুত্রবধূর খবর নিতে আসলে। ইসমাইল বাড়িতে নাই, দাওয়াত তাবলীগের কাজে বাহিরে চলে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, ওই দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ির সামনে এসে ইসমাইল বাড়িতে আচুলি, ভিতর থেকে জবাব দিলেন, কে মাগো? আমি একজন মুসাফির আসছিলাম গো মা। ইসমাইল কই কো জানি না। তোমরা কেমন আছো? তেমন সুবিধা না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার পুত্রবধূরা তেমন ভালো না, হালি ভালো পারে, হালি না আছে, কথা কোন ঠিক না বিটি। এখনো কিছু পুত্র আছে, ওরা কথাগুলো বুঝতে না, ওরা একটা বিটি গো তিনটা, কথা কোন ঠিক না বিটি। ডাক দিলে বিটি এদিকে মাথার গুচ্ছা থাকা, কথা কোন ঠিক না বিটি। ও ওরগুলি আর বলে না, বলবো বল। ইসমাইল বাবার কথা বিবিরে সেপারেট করে দিয়েছেন, কিন্তু আজকে আমার সমাজের যুবকরা বিবির কথা বাপ মারে সেপারেট করে দেয়। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা গো মা, আমি একজন মুসাফির আসছিলাম গো মা। ও মা, বহু দূরে আমার বাড়ি, মা গো মা, আমি চলে যাইতেছি গো মা। আমার ইসমাইল আসলে কই, ঘরের চকারটা বলা যেন পাল্টা এলা। সুবহানাল্লাহ কইতেন না? ও মা, ঘরের চকারটা যেন পাল্টে এলা। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল দাওয়াত তাবলীগের কাজ করে বাড়িতে এসেছে। আসার পরে বলেন, বিবি বিবি যায় বলতে, আব্বা একজন মুরব্বী আসছিল। স্বামী গো, বাবার বয়সের একজন মুরব্বী আসছিল। কই বিবি? কোন বাড়ি বাসে রে? আমার আব্বা ওনার ছিল। কি গো বিবি, লোকটা কই চলে গেছে? বসতে বলো নাই, কোনা খাইতে বলো নাই না? কেমন 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 এমন ইসমাইল কান্দি রে বিবি গো, তিনি হলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাহ ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মাশাআল্লাহ কয়টা কই ইন্নাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 বলবে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বললে পরে কলব হবে উজালাই আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam উরহুলিয়া আলগাপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগী চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি আমার অত্যন্ত মহাব্বতের আদরের প্যারা ভাই হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দিন শাহ মাহমুদি সাহেব ইমাম খতিব উরহুলিয়া আলগাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও শিক্ষা সচিব উরহুলিয়া মাজিদিয়া নাহারিয়া মাদ্রাসা আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আব্দুল করিম তালুকদার সাহেব সেক্রেটারি অত্র মসজিদ জনাব মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী সাহেব সহ সেক্রেটারি অত্র মসজিদ আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্যারা ভাই সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইরশাদুল ইসলাম মোহল্লি সাহেব আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার অত্যন্ত আদরের যাকে আমি আমার ভাইয়ের মতন আপন ভাইয়ের মতন স্নেহ করি মহাব্বত করি আমাদের উরহুলিয়া মাদ্রাসার সুযোগ্য নায়েবে মুতামিম হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি সাজিদ বিন নূর সাহেব বয়ান করেছেন মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব বয়ান করেছেন মাওলানা আমিন ইসলাম ইয়ামিন সাহেব মুফতি ইব্রাহিম তালুকদার সাহেব মাওলানা
হাফেজ আহিউদ্দিন সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, হাফেজ মোহাম্মদ মুফাজ্জল, হাফেজ মোহাম্মদ আশিক, সার্বিক সহযোগিতায় অনেক যুবক ভাই মাহফিল পরিচালনা আছেন। শামসুল হক, কোন শামসুল হক? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারাটা কালা, ভিতরে এলেমে কুরকুরি করে। আর কিছুদিন পরে টেরা পাবে। আমার অত্যন্ত আদরের ছাত্র মাওলানা শামসুল হক সাহেব বাংলাদেশের একটা সুপরিচিত মাদ্রাসা ঢাকা সাইনবোর্ডে আছে। উপস্থিত জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্যারা ছাত্র ভাইরা, পর্দার অন্ত আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে একেবারে রমজানের আগ মুহূর্ত, ঠিক না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? দন্দৌলতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আপনার মালিক কে? ও বাবা, একটা গাছের পাতা পড়তে সময় নেই, একটা সময় আছে, কিন্তু আমার আপনার এতটুকু সময় নেই। ঘুমাই গেছেন, সামনে জায়গাগুলো কোন করতে একটু আগায় বসে, আব্বারা একটু আগায় বসে। আসলে আমি আজকে কিন্তু আসতাম না ভাই, আমি বয়ানে বসার আগে আমার আদরের ভাই মুফতি সাজিদ বিন নূর বলছে, গত পরশুদিন প্রোগ্রাম ছিল আমার সরাই, বয়ানে বসছি পরে 10টায়। এবছর তো বেশিরভাগ প্রোগ্রাম আখেরি বয়ান, এটা আপনাদের দোয়া। বয়ানে বসছি পৌনে 10টা, 11:10 মতো বাজে, বয়ান মিলে আনতেছি। এমন সময় বাড়ি থেকে ফোন গেছে, কান্দার আওয়াজ শোনা যায়। ভাবলাম আমার বাবা দুনিয়াতে নাই। অনেক মুরব্বীরা বসে দিচ্ছে, বসার সময় মাঠটার কি অবস্থা ছিল আল্লাহ জানে। পরে পড়ছি, পরে আল্লাহর কি দয়া, মানুষ তো মহব্বত করে। মুরব্বীরা বসে আছে, বসে হুজুর আর বয়ান লাগবে না, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আপনার বাপরা আপনার আজকা চিনছি, বয়ান করবেন, আপনার আব্বার সাকরাতের খবর আসছে, চলে যান, দোয়া করে চলে আসছি। সারা রাত বাবার কাছে বসেছিলাম। পরের দিন সারাদিন গেল, গতকালকে রাত্রে সারা রাত বাবার সাথে সাকরাত। 22 বছর আমাদের মসজিদে মুয়াজ্জিনি করেছে। একটা লুঙ্গি দিল, লুঙ্গিরও নিছেন। মুসল্লি কাছে আমার লাগে দোয়া করেন, আল্লাহ যেন আমার মরণটা ঈমানের সাথে করে। সাকরাত একেবারে শ্বাসটা ফালার সময় আল্লাহ শব্দটা পুরাপুরি স্পষ্টভাবে বোঝা যায়। গতকালকে আসর পর জানা হয়েছে, আজকে তো আসতাম না,
চিন্তা করলাম উরকুলিয়া না গেলে আমি যাবো কোথায়? আমার গ্রাম, চলিলাম উরকুলিয়া। আমরা একই এলাকার মানুষ, একই সূত্রে কথা বলেন। আর বিশেষ করে উরকুলিয়ার মানুষ, উরকুলিয়ার উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ যারা আছেন, বিশেষ করে আমার আদরের ভাই খুব মহাব্বত করে। এই জন্য শুধু আসছি, কথা বলার কোন পরিবেশ আমার মধ্যে নাই, ভাষা পাইতেছি না, কথার মাঝামের হারাই ফেলতেছি। তো লম্বা বয়ান করবো না, উরকুলিয়া মানুষ বয়ান শুনছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। বাস্তব বলতেছি, ভেনি কাজ। ও ভাই, মা বাপ কি জিনিস, থাকতে কাছে। ডিসেম্বর মাসের 5 তারিখ শুক্রবার আমার প্রোগ্রাম ছিল জামালপুর, বাংলাদেশের শেষ প্রান্তে। বয়ান করে দোয়া করে 12টা মোনাজাত দিয়ে খাবার খেয়ে গাড়িতে বসছি, ঘুম আসে না। কিরে এত ঘুম চাহিদা, কেন ঘুম আসতেছে না? ব্যাপারটা বলতেছি না। রাত্র বাজে 1টা, বাড়িতে ফোন দিলাম, কি ব্যাপার? বাচ্চার মা বলছে আমার শরীরটা ভালো না, কেমন কেমন লাগে, ঘুমাই আসতেছে না। 4:30 বাজে আমার মেয়ে, বড় মেয়ে ফোন দেখেন, দাদু নাই, ডিসেম্বরের 6 তারিখ, মা নাই, আজকে বাবা নাই। ও ভাই, বাপ মা যে কি জিনিস, যাদের আছে সে বুঝে না, চলে গেলে বুঝে আসে বাপ মা যে কি জিনিস। এই জন্য আমি লম্বা চূড়া বয়ান আজকে করবো না। আমার অত্যন্ত আদরের যুবক ভাইরা, উই সোনাপাড়া চান্দের চর, না চান্দের চর গিয়ে আসলে বসে রয়েছে, গান তৈরি কথা 12 বছর সরি, আসলে ফেরার লেগে কষ্ট হইতেছে। কি বলি, চলিলে আমার বেড়া ওর করলাম, আমার নৌকা লাবো, নৌকা না কইলে হাতুড়ে আই বললাম, আমার কথা কই না, ঠিক না? সাত্রী আই বললাম, কামটা আমার কি তখন ঠিক না বেটি? এই যে গান তৈরি কথা মহাব্বত, এই জন্য মা বাবা কি জিনিস পৃথিবীর কাউকে বোঝানো যায় না। সব হারাইলে সব পাওয়া যায়, 2টা জিনিস হারাইলে আর পাওয়া যায় না। মা বাবা হারাইলে পাওয়া যায় না। মা কি জিনিস থাকতে বুঝবেন না, ভাই চলে গেলে বুঝে গেলে। বাবা যে কি জিনিস বুঝবেন না, চলে গেলে বুঝে গেলে। বন্ধু বন্ধুরে বলতে পারে, ভাই ভাইয়ারে বলতে পারে, বোন বোনেরে বলতে পারে, সমাজ সমাজে বলতে পারে, গ্রাম মহল্লা মহল্লাকে বলতে পারে, কিন্তু মা বাবা সন্তানকে বলতে পারে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাই মা বাবার মনে কষ্ট দিও না। কি করছি আমি জানি, আর কি দোয়া পেয়েছি আমিও জানি। আজকে দেখা যাচ্ছে তোমার সমাজের যুবক মা বাবার সাথে এমন আচরণ করে যেগুলো মাইক দিয়া বলা চাই না। সবচেয়ে সহজ যে গাড়িটা দেয়, বুন্নির ঘরে বুন্নি মরে না, বুড়ার ঘরে বুড়া। বলিনি ভাই, বলিনি ও যুবক ভাই, আজকে তুমি বলো পুণ্যিটা মনে না? 1 মাস 14 দিন হয়েছে, মন বুঝি এ মুন্নি যদি শুয়ে থাকতো হাতটার মধ্যে তোলা আছে। এখন বুঝি একটা দিন পুরো গেছে, একটা রাত গিয়া একটা দিন গেছে। এখন বুঝি দিনের ভিতরে বুঝি বাবা যে ঘরটা শুয়ে আসছিল অনেক ভালো ছিল। এই জন্য আমি আমার উরকুলিয়ার ভাইদেরকে বলবো, ভাই মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না।
আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্বর পরে 2 নম্বর যে কাজটা হবে সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পেরেছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তার মর্যাদা, তার সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোলামির পরে, আমি আল্লাহ ইবাদতের পরে তোমাদের এই যে কাজটা হবে সেটা হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ওর হুলিয়ার যুবক ভাইরা, 2টা পায়না তো আমি পড়ে যাচ্ছি রে ভাই। মা বাবা কি জিনিস বুঝবে না, হারায় গেলে গোটা পৃথিবী তালাশ করলেও মায়ের মতো একটা মা পাওয়া যাবে না। গোটা পৃথিবী তালাশ করলেও বাবার মতন একটা বাবা পাওয়া যাবে না। ও যুবক ভাই, 2টা পায়ে ধরে বলি রে যুবক, আজকে সুন্দরী বউ পাইয়া মা বাবারে বলিয়া যাও, বাইরে ভাই কপালে রেখে রাখো, দুর্গতি ছাড়া কোনো উপায় না। কথা কর ঠিক না বিঠি? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। চিল্লে বলে ঠিক না বিঠি? আমার ভাইরা, আজকে আমাদের সমাজের কিছু সন্তান আছে কুলাঙ্গার, মা রে গিয়া মারে, বাবা রে গিয়া মারে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অভাব নাই। আরে বউ পাইলে বউ পাওয়া যায়, বউ হারাইলে বউ যায়, বাপ্পা হারাইলে আর তুই বাপ্পা পাবি না। কথা বলেন ঠিক না বিঠি? বউ পায়া বাপ মারে, দুদা কইরা দে, পৃথক কইরা দিও, বড় লে আছে না? কথা কর, আছে কি আছে না? হ্যাঁ, বাউন রেগে বাস। মনে রাখো যুবক, মনে রাখো, বাপ মার বলে কষ্ট দিও, বাবা মার বলে আঘাত দিও না। তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছেন সেটা বোঝার জন্য তুমি তোমার গর্ভধারিণী বিবি, তোমার বিবির দিকে, গর্ভধারিণী বিবির দিকে তাকিয়ে দেখো। তোমার বেবি তোমার সন্তানকে জন্ম দেওয়ার সময় কি কষ্ট করেছেন। তোমার বেবি যদি কষ্ট করে, তোমার মা, আমার মা তোমার জন্য এরকম আমার জন্য কষ্ট করেছে। কথা বলে ঠিক না বিটি? আরো যারা বলে ঠিক না বিটি? কষ্ট করে, কি কষ্ট। সন্তান যখন পেটে চলে যায়, এই খবরটা যখন শুরু হয়ে যায়, সবার মনে আনন্দ, সবার মুখে হাসি। কথা বলে ঠিক না বিঠি? বাবা খুশি, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। মা খুশি, আমার ছেলের ঘরে নাতি হবে, নাতির হবে। বাবা খুশি, আমার ছেলের ঘরে নাতিন হবে, নাতি হবে। মেয়ের মা খুশি, আমার মেয়ের ঘরে নাতি নাতিন হবে। সবাই আনন্দ। যতই দিন যাচ্ছে, ও যুবক, তোমার মা আমার মার কষ্ট হচ্ছে। ও যুবক ভাই, সারাদিন ওর হুলিয়া এই দানের সিজনে সারাদিন কাজ করে যখন দুপুর বেলা খাবার প্লেটটা নিয়ে বসছে,
যুবক রে, তুমি আর আমি যখন মার কলিজার মধ্যে একটা লাথি মারি আঘাত করি, ব্যথার কারণে তোমার মা আমার মার খাইতে পারে না, আছে না? খাবারের প্লেটটা ফেলে দিয়ে মা দুঃখিনী চিৎকার দিয়ে ক্রন্দন করে। পাশে যে চুকিটা ছিল, হাটটা ছিল, ওই হাটের মধ্যে শুয়ে পড়ে যায়, কান্দি, মনে হয় আমি আর বাঁচব না। ও যুবক মারা, তোমার পায়া ধরে বলি, যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না। ও যুবক, তোমার মা তোমার তোর দুইটা পায়া ধরে বলি, বিবির কথা মতি বাপ মার মনে কষ্ট দিও না, বাপ মার মনে আঘাত দিও না। যুবক রে, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, উমালারুকা ওয়া জান্নাতুকা। আল্লাহ নবী বলেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল আলামিন বলেন, ও উম্মত শোনো, তোমরা যখন মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাবি, আমার নবী বলেন তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা মাকবুল হজ্জের সওয়াব লিখতে দেরি করবে না। এই জন্য বলে আমার ভাইয়েরা বন্ধুরা, মা বাবা চেহারার দিকে তাকাইলি হজ্জের সওয়াব পাওয়া যায়, পীর বাবার চেহারার দিকে তাকাইলে পাওয়া যায়নি। আরো জোরে কোন? আমরা সমাজে এমন কিছু মুরিদ আছে রে ভাই, নিজের বাবারে লুঙ্গি দেয় না, পীর বাবারে নিয়ে লুঙ্গি দেয়, নিজের মারে লুঙ্গি শাড়ি দেই না, পীর মারে নিয়ে শাড়ি দেয়, এমন আছে না নাই? ওরে যুবক, না না, তোমার তেমন আনতে পারো না। তুমি কৃষ্ণনগরে গেছিলাম, মাল লাগে এক ঈদের শাড়ি আনছো, সামনে রমজান আসতেছে, রমজান পরে আসবে। আরে যুবক ভাই, তুমি গরিব মানুষ, রিক্সা চালাও, অটো চালাও, নৌকা চালাইয়া, ব্যান গাড়ি চালাইয়া তুমি ঈদের আগে মার জন্য একটা শাড়ি আনছো। তোমার মা এই কাপড় পিনবে না, মহল্লার মধ্যে নিয়ে দেখা, দেখো না আমার জাদু আমার লাগে শাড়ি আনছি, দিন পিন্দার লাগা ব্যবহার করার লাগে। কথা বলে ঠিক না ঠিক? বাবারা তুমি একটা লুঙ্গি দিলাম, তোমার বাবা এই লুঙ্গিটা মানুষেরকে আলোচনা করি, তুমি যে পীর বাবার লুঙ্গি দিলা, তোমার মতন কত মুরিদ আছে অভাব নাই। তুমি দিছো 500 টাকা দিয়া, আরেক মুরিদ দিছে 1000 টাকা দিয়া, ও আমার মুরিদ বলা রে 1000 লুঙ্গি দিছে, এখন দিয়ে বেড়াই পড়ছে, আরেক মুরিদ দিয়েছে 2000 টাকা, কইলে আর বাবা কথা কোন ঠিক না বেটি? 500 টাকা বেড়ার নাম কোন দই রোজর এখন, কিন্তু 500 টাকা না, মাত্র টাল থেকে 300 টাকা দিয়া তোমার বাবার লাগে একটা শাড়ি লুঙ্গি আনছিলা, মার লাগে একটা শাড়ি আনছিলা। এই লুঙ্গি পায়া বাবার মন খুশি হয়ে গেছি, এই শাড়ি পায়া আমার মন খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছি। আর আমার আল্লাহ খুশি হয়ে গেলি তোমার জন্যই মাওলার জান্নাত। কথা বলে ঠিক না বেঠি? এই জন্য বলতেছিলাম, পীর বাবার দিকে তাকাইলে হজ্জের সওয়াব পাওয়া যাবে না। ও উরগুলিয়ার বাবারা, ও উরগুলিয়ার ভাইয়ারা, 6 লক্ষ টাকা দিয়ে হজ করলা, তোমার হজ কবুল হইতে পারে না, হইতে পারে। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সন্তান যখন মা বাবার চেহারার দিকে সুনজরে তাকাইবি, আমার আল্লাহ তাআলা বললাম আমাদের একটা হজ্জের সওয়াব লিখে দিবেন। সাহাবী প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় 100 হজ্জের সওয়াব হবে না। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো, সন্তান যখন মা বাবার চেহারার দিকে সুনজরে 100 বার তাকাবে, আমার আল্লাহ 100 হজ্জের সওয়াব তার আমল নামায় দান করবে। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি। আল্লাহর নবী বলেন, 3 প্রকারের মানুষ যখন দোয়া করবে আমার আল্লাহ দোয়াটা ফিরিয়ে দিবেন না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবেন। সরাসরি আল্লাহর দরবারে কবুল ওই প্রকারের মানুষ। কথা বলেন, 3 প্রকারের মানুষ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। রাসূল বলেন, আমার নবী বলেন, 3 প্রকারের মানুষ যখন দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল। আজকে আপনার ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই, কিন্তু কালকে আমার ক্ষমতা হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, মাজলুম যখন দোয়া করে আমার আল্লাহ ওই মাজলুমের দোয়া ফিরাইয়া দেন না। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। 3 নম্বরটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াত সম্পর্ক। নবীজি বলেন, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কথা বলে ঠিক না বিঠিক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, মা বাবার দোয়া আল্লাহ যে কবুল করেন, আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান এমন আমরা দেখছি রে বাবা, তেমন টাকা পয়সা ছিল না, মা ভক্ত ছিল, বাবা ভক্ত ছিল, মা বাবা মৃত্যুর সময় দোয়া কইরা গেছে। ওই ইমানদার মুসলমান, আমার মা যেদিন মারা গেছেন, আমি যখন প্রোগ্রাম থেকে আসলাম কাঁদতেছি, আমার বোনেরা বলে, ভাই কাইন্দো না, আম্মা গত পরশু দিন বলছে, জি গো আমার ছোট ছেলে, আমার ছোট পুত, 3টা মেয়ে 2টা ছেলে, কেমনে চলবে? আমার ছেলে কেমনে চলবে? আমার বোনেরা বলছে, মা তোমার 4 সন্তানের মধ্যে 3জনতে আমার ছোট ভাই হুজুর ভাই ভালো আছে, মাদ্রাসা মসজিদ বয়ান করে, মানুষ মহাব্বত করে, ইজ্জত করে, কিন্তু আমার মার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আমার ছেলে কেমনে চলবে? ছোট ছেলে দোয়া করতো, আমি বলতাম, মা গো মা, মা বাবার দোয়া যদি লাইগা যায় আল্লাহ আকাশ চুম্বি বানায়া দিতে পারে। কথা বলে ঠিক না বিঠিক? আমার বাবারা বন্ধুরা, আমার মা বাবার দোয়া আছে। আমার চেয়ে কণ্ঠওয়ালা বক্তার অভাব নাই, আমার ছেলে মোরা বক্তার অভাব নাই, কিন্তু আমার যে পরিমাণ প্রোগ্রাম, যারা আমার ফেসবুকে আছেন, 2টা 3টা, একটা তো একবারে কম হয়, মাঝে মধ্যে একটা, কিন্তু মানুষ এত মহাব্বত করি। মা বাবা যখন সন্তানের জন্য সুদোয়া কইরা যাবেন, আল্লাহ যখন কবুল কইরা নিবেন, কবুল কইরা দুনিয়াওয়ালার দিলের মধ্যে আল্লাহ মহাব্বত বসায়া দেয়। কথা বলে দেখতে বেটি, দেখা যাচ্ছে মা দোয়া করে, বাবা বাবা তুমি আমার এত কিছু করছো, এবারে লালন পালন করছো, আল্লাহর কাছে দোয়া করি বাবা তোমার জন্য আল্লাহ সোনার চেয়ারে বসে নেয়। মা দোয়া করছিল, আল্লাহ এমন ভাবে কবুল করছে। বাস্তবই লোকটা গরিব, রিক্সা চালাইতো, সিঞ্জি চালাইতো, মাছ ধরতো, মাছ মারতো, হঠাৎ করে শ্বশুর বাড়ির একটু পরিবেশটা ভালো, বন্যে জামাই তো ভালো, হঠাৎ করে বন্যা বলছে, বড় ভাই কাজ করেন, বাতি যারা বাইক ঘোরাঘুরি করে, হ্যাঁ রে আমরা একটু কাজ শিখান, আমি দেখি নিতে পারি। ও মাহারা নিয়ে কাজ দিছে, প্রতিদিন মেরকুড়া বাজারে গেছে ওয়ার্কশপে কাজ শিখে, আমার বন্যা ভাইয়ে একটা বিষা পাঠাইছে, কষ্ট মষ্ট করে পাঠাই দিছে। হ্যাঁ গিয়ে আসে 6 মাস পয়কাতিরা 7 মাসের মাথা আব্বা হ্যাঁ পাসপোর্টটা করে লাও, হ্যাঁ লয়ে পড়ি, এমন আসেনি।
আপনার খুললে নাই আছে না দ্বিতীয় বেটা লেগেছে হিলা গিয়া কো হে ও বাইক পড়ে না হে ও জ্বালা মাদ্রাসা দিলে মানুষ পড়ে না স্কুল দিলে বিস্কুল না আছে না বিদেশ বাড়া দে হে কোথায় লেখা 3 বেগুন বিদেশ গিয়া 90,000 টাকা মাস টাকা ঘরে ঢুকে ও মা বরকত দেওয়ার মালিককে মা দোয়া করে গেছিল বুঝ তুই আমার এত কষ্ট করতেছি তোর অভাব আল্লাহ রাখতো না তুমি কয়া যায় বাস তুমি মা কয়ে গেছে আল্লাহ এমন ভাবে করছে এখন বেড়া ঘরে ঢুকলে মনে হয় একটা আলিশান বাড়ি ঢুকছি এমনি বাড়ি ঢুকছি কথা কোন ঠিক না ঠিক এমন আছে না নাই ও হিমানদার মুসলমান আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিন্তু আমি কিন্তু আজকে আসার কথা ছিল না আসছি আপনার আন্তরিকতার খাতিরে আমি আমার যুবক ভাইদেরকে বলবো যুবক বিভিন্ন কথা শুনে মার বাবাকে সেপারেট করা যায় না মা বাবার কথা মতে বিবিকে সেপারেট করা যায় কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক একটা ইতিহাস মনে হয়ে গেছে এটা আজকের ইতিহাস না ওই কাবার উপকার যিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাবা হইল রাজমিস্ত্রি পুত্র হইল যোগালী ঠিক না ঠিক বাপ কি রাজমিস্ত্রি পুত্র কি যোগালী ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে ছেলে যোগালি দিচ্ছে আল্লাহু আকবার ইসমাইল বড় হয়েছে বাবার কাছে পত্র লেগেছে বাবা তোমার ইসমাইল বিবাহ করেছে পুত্রবধূ এসে দেখে যাও আমার ভাইয়ারা বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া এবার ছেলের পুত্রবধূর খবর নিতে আসলেন ইসমাইল বাড়িতে নাই দাওয়াত তাবলীগের কাজে বাহিরে চলে গেলেন আমার ভাইরা বন্ধুরা ওই দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ির সামনে এসে ডাক দিছেন ইসমাইল বাড়িতে আচলি ভিতর থেকে জবাব দিলেন কে মাগো আমি একজন মুসাফির আসছিলাম গো মা ইসমাইল কো জানি না তোমরা কেমন আছো তেমন সুবিধা না ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমার পুত্রবধূরা তেমন ভালো না হালি ভালো পারে হালি না আছে কথা কোন ঠিক না বিটি এখনো কিছু পুত্র আছে ওরা কথাগুলো বুঝতে না ওরা একটা বিটি তিনটা কথা কোন ঠিক না বিটি ডাক দিলে বিটি এদিকে মাথার গুচ্ছা থাকা কথা কোন ঠিক না বিটি ও ওর আর বলে না বলবো বল ইসমাইল বাবার কথা বিবিরে সেপারেট করে দিয়েছেন কিন্তু আজকে আমার সমাজের যুবকরা বিবির কথা বাপ মারে সেপারেট কইরা দেয় ইসমাইল বাড়িতে নাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মা গো মা আমি একজন মুসাফির আসছিলাম গো মা ও মা বহু দূরে আমার বাড়ি মা গো মা আমি চলে যাইতেছি গো মা আমার ইসমাইল আসলো কই ঘরের চকারটা ভালো যেন পাল্টা এলা সুবহানাল্লাহ কইতেন না ও মা ঘরের চকারটা যেন পাল্টে এলা ইব্রাহিম চলে গেলেন ইসমাইল দাওয়াত তাবলীগের কাজ করে বাড়িতে এসেছে আসার পরে বলেন বিবি যায় বলতে আব্বা একজন মুরব্বী আসছিল স্বামী গো বাবার বয়সের একজন মুরব্বী আসছিল কই বিবি কোন বাড়ি বাসে রে আমার আব্বা ওনার ছিল কি গো বিবি লোকটা কই চলে গেছে বসতে বলো নাই কোনা খাইতে বলো নাই না কেমন এমন ইসমাইল কান্দি রে বিবি গো তিনি হলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার খাইতে বলো নাই বসতে বলো নাই আমার আব্বা চলে গেছে ইসমাইল কান্দি হাইরি ভাই তার তিনি আসেন মাশাআল্লাহ
প্রথমে বলছিলাম আমি তুরপুরি আসবো, ঠিক না? আসার সময় খাওয়ার আগে আমার ফোন দিয়েছিল হাজির দিন ভাই এই মাস, আমি কি আমার মন এই মাস 26 তারিখ 2টা, 27 তারিখ 2টা, 28 তারিখ 3টা, 29 তারিখ 2টা, 31 তারিখ ওই একদিক বার ফোন দিয়ে নিছে 30 তারিখ আমি যাই না বাসায়, এটা যদি পারি মিলাই তারি জোড়া বাড়ি তারি দিন তাহলে বাদ পাওয়া যাবে না। আবার ফেব্রুয়ারি 8 পর্যন্ত আছে, 3 তারিখ সব বরাত, 4 তারিখ প্রোগ্রাম আছে, 5 তারিখ আছে, 6 তারিখ আছে। এটা আপনাদের দোয়া, এগুলো বলা ঠিক না। কেন বলতেছি? মহাব্বত আন্তরিক হাতিরে আমার ভাই আপনারা শুনবেন। শুধু আসছি আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া চাইতে আসছি আপনাদের কাছে, আমার হক আছে আপনাদের কাছে। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়ার উসিলা আমার আব্বা আম্মারে মাফ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়ারা, ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল কান্দে, বিবি বলেন স্বামী গু কান্দিয়েন না, বাবার সব কথা বুঝলাম, একটা কথা বুঝলাম না। কি গো বিবি কি গো, সব কথা বুঝে একটা বুঝি নাই, কি কথা কথা না হলো। বাবা যাওয়ার সময় বলছি আমি দেখি ঘরে চোকাট বানো, যাওয়ার সময় বলছেন ঘরে চোকাটটা বানো যেন পাল্টে এলাই। ইসমাইল কান্দিরি কান্দার বলে বেবি ঘরে চোকাট মানি তুই তালাক দিয়ে দেওয়ার জন্য বলছে, তোরে নিয়ে আমার শান্তি হবে না। ইসমাইল ইব্রাহিম বাবার কথা বেবিরে সেপারেট করে দিছে, তালাক দিয়ে দিছে। আবার আরেকটা বিবাহ করেছিল আবেদা জাহেদা মুমেনা। বড় আল্লাহ বলেনি বাবার কাছে চিঠি পাঠাইলেন, আব্বা তোমার ইসমাইল ঘরের চকারটা পাল্টেছে, আব্বা এসে দেখে যাও। আব্বা পুত্রবধূ এসে দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাইয়া আবার রওনা দিয়ে দিলেন। ওই দিন ইসমাইল দাওয়াত তাবলীগের কাছে বাহিরে চলে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, মা বাবার কথা বিবিরে সেপারেট করা যায়, বিবিরে বাদ দেওয়া যায়, বিবির কথা বাপ মারে বাদ দেওয়া যায়, আরো জোরে বলেন যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ইসমাইল বাড়িতে নাই, বাড়ির বাইরে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ভিতর থেকে জবাব হলো, কে গো? ইসমাইল বাড়িতে নাই, দাওয়াত তাবলীগের কাছে বাহিরে চলে গেছে। কবে আসবেন? দাওয়াতের কাজ করে আসবেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। ইব্রাহিমের আলাইহিস সালামের মনটা খুশি হয়ে গেছে। মাগো মা, আমি একজন মুসাফির আসছিলাম, গোমা চলে যাচ্ছি, গোমা ইসমাইল আসলে কয়ো। ভিতর থেকে জবাব দিল, আপনি কত নিষ্ঠুর গো, আমাদের পরিচয় নিলেন, আমাদের খবর নিলেন, আপনার পরিচয়টা দিলেন না। মাগো মা, আমার পরিচয় কোনো দরকার নাই, না যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না জানবো এতক্ষণ পর্যন্ত যাইতে দিব না। তখন বলে, মাগো মা, আমি হলাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এবার পুত্রবধূকে আল্লাহ বলে, আব্বা যাইতে দিব না, যাইতে দিব না। আব্বা গো, স্বামীর কাছে আপনার বড় প্রশংসা শুনি, আপনার কথা শুনি, একটু করে আসেন না, একটু খেদমত করে দেই গো আব্বা। আল্লাহু আকবার। ইসমাইলের স্ত্রী
শ্বশুর ইব্রাহিম আলাইহিস সালামকে ভিতরে নিয়ে তুমি হাতদারি করলেন, গোসল করাইয়া আল্লাহু আকবার কাপড় দিয়া পরিষ্কার করে পাথরে দাঁড় করাইলেন। পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশা কদম লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা আমি যাচ্ছি গো মা, আমার ইসমাইল আসলে কয়ো এবার করে চোখারটা বড় ভালো, জীবনে যেন না পাল্টা। পুত্র পুত্র বলে, আব্বা চোখার মানে কি আমি বুঝলাম না মা গো মা। হো মা তোমার বুঝার দরকার নাই, আমার ইসমাইল আসলে কয় চোখাটা যেন না পাল্টা, আমার ইসমাইল বুঝে জানে। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে আসতেছেন, ইব্রাহিম চলে গেলেন। বাড়ির মধ্যে আসার পরে স্বামীর কাছে যাইয়া বলেন, করছি স্বামী আব্বার ছিল বিবি গো মনে বাড়ি মাস আগের মতনই হয়ে গেছে। ও বিবি আমার আব্বা কই গো? ও আব্বা চলে গেছে, খাইতে বলো নাই বলছি, বসতে বলো নাই বলছি, কই গো তিনি চলে গেছে। ইসমাইল কান্দে, হায় রে আমার আব্বা চলে গেল। ইসমাইল কান্দে রে। বিবি বলেন, স্বামী কান্দিয়ে আব্বা ঘরে আসছে, খাবার খেয়েছেন, এই দেখে বাবার পাই লোকসি কদু, বাবা চুইলা গেছে। কান্দেন না, বাবার সব কথা বুঝলাম, একটা কথা বুঝলাম না, কোন বাড়ি মারছে আগের মতো হয়ে গেছে। কি গো বিবি কি? আব্বা যাওয়ার সময় বলছে, আমার ইসমাইল আসলে কয় গো এবার চোখারটা বড় ভালো, জীবনের জন্য না পাল্টা। এই কথা বলার পরে ইসমাইল কান্নার বলে, বেবি তোমার প্রতি আমার বাবা সন্তুষ্ট হইয়া, তোমার প্রতি আমার বাবা সন্তুষ্ট হইয়া দোয়া কইরা গেছেন, জীবনে যেন তোমার কষ্ট না দেই, তালাক না দেই, এই কথা বলে গেছেন। ও ভাই সবাই জানেন আমি বাসা নিয়ে বড়াইল থাকি, থাকলে কি হবে? যখন আমার মা অসুস্থ হয়ে গেছেন, সপ্তাহ পরে পর আমার বেবি আসতো, যখন আর একটু সুস্থ হয়েছে বলছেন আপনি তো কষ্ট করেন, আমি চলে যাই। সারা রাত তো আমার বিবির হাতে আমার আম্মা মারা গেছে, আমার মারা গেছেন, আবার আমার শাশুড়ি উম্মা চলে যাবে, আমার সুমন্দির আমার যারা চলে যাবে। আমার বিবি বলছেন, বাবা ফাতাইবা 10-12 দিন বাড়ি থাকবেন। আমি বলছি ঠিক আছে। খবর পাইলাম আমার আব্বু সুস্থ, আমার শাশুড়ি বলছেন, মা তুমি চলে যাও। আমার বাবাও আমার বিবির হাতে মারা গেছে। আমি চিন্তা করে দেখলাম আমার জীবন ধন্য, আমার মাও দোয়া করে গেছে, আমার বাবাও দোয়া করে গেছেন। এর যুবক ভাই, তোমার মা বাবা যদি দোয়া করে যায়, আমার আল্লাহ মা বাবার দোয়ার খাতিরি তোমার জামানার ওলি বানা দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। মুফতি আরশাদুল ইসলাম সাহেবের আগমন, নারে তাকবীর। ভাই আমার ভাই, হ্যাঁ মুফতি আরশাদুল ইসলাম সাহেব তিনি চলে আসছেন, তিনি বয়ান করবেন, মুনাজাত করবেন। আমি তো সবসময় আপনাদের এখানে আসি, আমার বয়ান শুনবেন। আমি আপনাদের কাছে হাত থেকে বলছি, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন। তাদের আব্বা আমা দুনিয়াতে নাই, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আব্বা আমার কবরকে বেহেশতের বাগান বানিয়ে বলেন আমিন। আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক করে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। ভাই এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহ পাকের গোলামির পরে 2 নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন
তোমার মা বাবা অথবা উভয়জন অথবা যে কোনো একজন বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, এদের সাথে এমন আচরণ না যে আচরণ করলে এরা উপশব্দ ব্যবহার করবে। আজকে আমার সমাজের যুবকরা মা বাবার সাথে ভালো আচরণ করো না ভাই, তোমার পায়ে হাত থেকে বলছি তোমার দুইটা পাই না দাও। আলোচনার শেষে তোমার পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে ওয়াদা করবা, আজকে তওবা করবা। তাদের আব্বা মা দুনিয়াতে নাই, বাবা মার কবরে গিয়ে দোয়া করবা। তাদের আব্বা মা জীবিত আছে, বাপ মার মনে কষ্ট দিবা না, পারবা ইনশাল্লাহ? আজকে থেকে মা বাবার মনে কষ্ট দিব না। কে কে দিব না হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মা বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ আমাদের যাদের আব্বা মা জীবিত আছে, আমরা যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করো বলেন আমিন। যাদের আব্বা মা জীবিত নাই, তাদের আব্বা মার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেখ বলেন আমিন। বিশেষ করে আমার এই আলগাপাড়ার আমার আদরের যুবকেরা মাহফিলটা করেছেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করি আলহামদুলিল্লাহ। এর নিয়ম এই নিজের মহল্লা ইমাম সাহেবের সাথে, মাদ্রাসা কালামের সাথে, আলেমদের সাথে পরামর্শ করে মাহফিল করার কথা বলে, ঠিক না ঠিক? এটা পরামর্শ করলে বরকত হয়, সুন্দর হয়। এই জন্য আমার ভাইদেরকে আল্লাহ কবুল করো। তাদের যারা বিদেশে জমিন আছে, তাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ হেফাজতে রাখো। আজকের মাহফিল কুশিরা করে ওই উরখুলিয়া জমিনে, এই আলগাপাড়ার জমিনে যত মধ্যেখান কবর শুয়েছেন, আল্লাহ যেন সকল আর কবরকে বেস্তের বাগান মারে বলেন আমিন। बोलने वाला सुनने वाला उभय के अमल करो तो विधान करो बोलें आमीन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত ভারাক্রান্ত এই দিনে আমাদেরকে অনেকটাই সময় দিয়েছেন, আমরা শুকরিয়া দেখি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। হুজুর আমাদেরকে পিতামাতার আনুগত্যের সহিত যে হক রয়েছে, আমরা যেন প্রত্যেকেই নিজেদের পিতামাতার হক আদায় করে দুনিয়াতে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই পর্যায়ে